রিয়াকে যিনি ভর্তি করেছেন, রিয়া কিভাবে আসছেন একটু বলবেন আপনি পরিচয়টা, লেখাপড়া? কথা শুনতে পাচ্ছে না। আমাকে কেউ এডমিশন করায়নি, আচ্ছা। অনলাইনে আপনাদেরই কোচিং দেখছি। তো আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন থেকে এই কোচিং এর ভিডিও লাইভ, আমি এমন হয় না যে কারো সফলতার গল্প মিস করছি। তো একদম পুরা মানে লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ আমি শুনছি গল্পগুলো, কিন্তু তখন আমি শুনলেও আসতে পারতেছি না। কিন্তু স্যাররা যখন প্রতিটা স্টুডেন্টের পড়াশোনা ভিডিও করতো, আমি জুম করে দেখতাম কোন বই করতেছি। তো আমি থার্ড ইয়ারে দেখা যায় বই কিনে ফেলছি, তোমার পড়ার সুযোগ হচ্ছে। আর সার্টিফিকেট তখন তো বুঝতাম না, কিন্তু এই লাইভ ভিডিও দেখে দেখে অনেকটাই বুঝতে পারছি। আর পরীক্ষার লাইভ যে 6 মাসে জব 7 মাসে জব, এটা তো আমাকে আরো আকর্ষণ করছে। তো এরপর হচ্ছে এক্সাম দিচ্ছে, ফাইনাল এক্সাম দিয়ে 3 দিনের মাথায় আমি চলে আসছি। তার আগে আলমের সাথে আমি কন্ট্যাক্ট করছি, আর বাসা থেকেও সাপোর্ট করছে যে যাবো, সেভাবেই আসছে, সেভাবেই কোচিং এ আসা। এইভাবে কোচিং আসা দেখছেন, উনি লাইভ দেখতে দেখতে ঢাকা মহাবিদ্যালয়ে চলে আসছে। আজকে সেই কথাগুলোই বলছে এবং আজকে সে চাকরি নিয়ে বেরোয়েছে। সে 2টা ভাইবা দিয়েছে, 2টাই চাকরি হয়েছে। হ্যাঁ পড়া ও 6ষ্ঠ ভাইবা, তার ভিতরে 4টা রেজাল্ট হয়ে গেছে। ও আর 2টা বাকি, একটা হয়েছে সেটা চাকরি হয়েছে, আরেকটা রেজাল্ট বাকি আছে সেটাও তার চাকরি হবে। আমি বলে দিলাম। তো আপনারা যারা এখানে বসে আছেন এবং আজকে রিয়াল লাইভ দেখতেছেন, এইভাবে লাইভ দেখে সে বলছিল কি যে একটা লাইভও মিস করি না, ঢাকা প্রবাসীর প্রতিটা লাইভ দেখতাম শেষ পর্যন্ত। তো আপনারা যারা লাইভ দেখছেন হয়তো বা আজকে রিয়ার গল্প দেখে আপনারা একদিন এসে বলবেন আমি সেই কুড়িগ্রাম জেলার রিয়ার গল্প দেখে এসেছিলাম, আজকে আমারও সরকারি চাকরি হয়েছে। কারণ এই ঢাকা প্রবাসী এমন একটা জায়গা যেখানে কোনো ফেল নাই, সবাই পাস, এখানে সবার সরকারি চাকরি হয়, ভর্তি হলেই সরকারি চাকরি। এটা যদি বিশ্বাস করেন সবার চাকরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, রিয়ার পাশে এবার আমরা একটু যাই কাস্টম